সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। দীপঙ্কর দা অনেক দিন পর এসছে। সত্যি কি মানে আপনারা শিখুন শিখুন, নতুন প্রজন্মদের বলছি আপনারা শিখুন, শিখলে আমার কাজটা একটু হালকা হবে। আমাকে হেল্প করুন। আর একটা ভালো কথা, আমাকে যদি কেউ মানে আমার কাছে কেউ আমাকে হেল্প করবে এমন কোনো বন্ধু আছেন, তার পারিশ্রমিক আমি নিশ্চয়ই দেব। তাহলে আপনি পার্সোনালি হোয়াটসঅ্যাপে বা ফোন করে যোগাযোগ করতে পারেন। শুরু হোক আজকে নতুন ভিডিও দিয়ে। দীপঙ্কর দাস তো কিট এই মুহূর্তে আমার কাছে হাতে নেই, ধরুন এই ধরনের কিট ট্রানজিস্টারাইজড কিট দেখেছেন। এটা একটা দীপঙ্কর দার 2026-এর একদম নতুন ট্রানজিস্টারাইজ কিট, যেটা কিনা ফুললি এই যে এসএমডি দিয়ে, ফুললি এসএমডি দিয়ে দেখুন, এই যে এসএমডি আর এখানে 520 1943 এসব পুরনো হয়ে গেছে। এখন সব পুরনো কেউ হয় না, তাকে নতুন করে ডিজাইন করলে, সুন্দরভাবে ডিজাইন করলে সেটা হবে, ভালো হবে। তো আজ শেখাতে চলেছি দুর্দান্ত একটি ক্লাস এ বি, আপনাদের বহু বহু মানে আপনাদের পরিচিত যে আইসিটি, এর আগে LM3886 নিয়েও বলেছি এবং TDA7294ও নিয়ে বলেছি। আজকের আবার ঘুরে আসছে দীপঙ্কর দা TDA7294, যেটা কিনা তৈরি করেছে ST মাইক্রো ইলেকট্রনিক্স, সম্ভবত ফিলিপস এবং থমসন যৌথযোগে এই কোম্পানিটি। তো ডিজাইন দেখুন, কখনো বসে থাকলে হবে না, মানে ডিজাইনের পর ডিজাইন, R&D পর R&D করলেই তবেই একটা কিন্তু ভালো সুপার হোম ক্লাস এ বি ফর হোম অ্যাম্পলিফায়ার, সুপার মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড তৈরি হতে পারে। এর আগেও TDS 7492 দিয়ে অনেক বানিয়েছি। তো আজকের আসছি ওই 7294, সরি। এই কিটটি দেখুন। প্রথমত আইসি সম্পর্কে বলি, এটা একটা ডি মস চিপ, যেটা কিনা সর্বোচ্চ 100+, মানে 100 ওয়াট দিতে পারে। এটা 100+100 বলতে এসেছিলাম এই কারণে, যেটা হচ্ছে স্টিরিও বলে, মনো মানে মনো 100 ওয়াট, কিন্তু আমরা 100 ওয়াট ব্যবহার করি না। সেটা হচ্ছে সর্বোচ্চ মানে হাইয়েস্ট 35 পাওয়ার সাপ্লাই, মানে মোর দ্যান এনাফ হয়ে যায়, প্রচুর হিট হবে এবং আইসিটি কেটে যাওয়ার সম্ভাবনা আছে। 100 ওয়াট বাড়িতে কি হবে, 40 ওয়াট 50 ওয়াট যথেষ্ট। সেক্ষেত্রে আমরা কি করছি, অর্থাৎ আমি কি করছি, এখানে 20-0-20 থেকে একদম 24-0-24 সুপার কোয়ালিটি ট্রান্সফর্মার সম্পর্কে আসছি, ব্যবহার করছি। তাতে এই হিটসিঙ্কও দেখছেন যথেষ্ট বড়, কিন্তু হিট কমও হবে এবং প্রচুর প্রচুর মানে আপনার লংজিভিটি হবে। সাউন্ড কোয়ালিটি আর কি বলবো, ওয়ার্ল্ড ফেমাস আইসি দুটো আইসি এই মুহূর্তে আছে, যেটা কিনা LM3886, আর তার প্রতিযোগিতা মূল্য মানে তারই কম্পিটিটর হিসাবে আছে হচ্ছে TDA7294। একদম অরিজিনাল আইসি ব্যবহার করা হয়েছে। অরিজিনাল আইসি আর ডুপ্লিকেট আইসি ব্যবহার মানে কি করে চিনবেন, এই জায়গাটা ঘষে নেবেন, এই জায়গাটা না একটু ঘষে নেবেন, এই যে হিট সিঙ্কের এই জায়গাটা ঘষে, এইটা দেখবেন যদি তামা বেরোয়, একদম পিওর তামা বেরোবে, তাহলেই অরিজিনাল, এবং নাম্বারগুলো ভালো করে দেখে নেবেন এবং খুব ভালো দোকান থেকে, বিশ্বস্ত দোকান থেকে কিনতে হবে। কারণ একটা আইসির দাম মানে বাজারে ডুপ্লিকেটে ভর্তি হয়ে গেছে। একটা আইসির দাম যেখানে হচ্ছে ধরুন আমি কথার কথা 200 টাকা, সেখানে কিন্তু অরিজিনাল আইসি একটার দাম তার 3 ডবল হতে পারে। আমি জাস্ট উদাহরণ দিলাম, কারণ এগুলো সবই চাইনিজ আইটেম, বিদেশি কম্পোনেন্টস, তো প্রত্যেক দিন দাম ওঠানামা করে। পাওয়ার সাপ্লাই ডিজাইনটা করেছে দেখুন, অসাধারণ, একদম ভেন্ট ক্যাপাসিটার দিয়ে। ভেন্ট ক্যাপাসিটার কি, ভেন্ট কেন এতে লেখা থাকে, কোম্পানি না, ভেন্ট কোনো কোম্পানি না, ভেন্ট একটা কোয়ালিটি। সেটা যেখানে এখানে RU মানে কি, এইও একটা কোয়ালিটি, মানে একটা সার্টিফাই করা আর কি। সেটা নিয়ে আপনারা যদি জানতে চান, এই নিয়ে একটা ভিডিও অবশ্যই নিয়ে আসবো। এখানে হচ্ছে আপনার 25 অ্যাম্পিয়ার 1000 ভোল্টের ব্রিজ রেকটিফায়ার ডায়োড, তারপর 4টে ক্যাপাসিটার দিয়ে ফুললি পাওয়ার সাপ্লাই তৈরি করা হলো। তারপর দেখুন বন্ধুরা, এটা একটা কিট,
এক বন্ধুকে আমি পাঠাবো। সমস্ত হচ্ছে একদম সুপার পলিয়েস্টার ক্যাপাসিটার, সেই ক্যাপাসিটার এবং বাকিগুলো সব ছোটখাটো খেলোয়াড় গুলো আছে সব কেলট্রনের। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই এই হিটসিং থেকে এর কিন্তু এই যে আপনারা এইটা মানে হিটসিং যে এইটা যে দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু এর মধ্যে নেগেটিভ পাওয়ার সাপ্লাই যাবে। এটা তো পুরো ডুয়েল পাওয়ার সাপ্লাই, এতে নেগেটিভ পাওয়ার সাপ্লাই আছে। আপনারা ভুলে যদি এই হিটসিঙ্ক এর সঙ্গে এই আইসি কে আইসোলেট না করেন, ব্যাস গেল। অবশ্যই আইসোলেট করবেন। দেখাতে পাচ্ছি কিনা জানি না, এখানে কিন্তু আমি খুব ভালো জাতীয় মাইকা দিয়ে তারপর কিন্তু একদম সুপার পোর্সেলিন ওয়াশার দিয়ে এটাকে আইসোলেট করা হয়েছে, কারণ এর সঙ্গে এই নেগেটিভের কোনো সম্পর্ক নেই। এটা আপনারা গ্রাউন্ডও করতে পারেন। এখানে দেখতে পাচ্ছি আমরা 10 ohms 1 ওয়াট রেজিস্ট্যান্স দিয়ে 10 ohms 1 ওয়াট রেজিস্ট্যান্স দিয়ে এটা কিনা জোবেল নেটওয়ার্ক করা হয়েছে। তারপরে হচ্ছে 0.1 অর্থাৎ কিনা 104 ক্যাপাসিটার দিয়ে গ্রাউন্ড করা হয়েছে। আর একটা জিনিস নতুনত্ব এনেছি আমি এখানে, যেমন কিনা এর তো মিউট প্রোটেকশন, স্ট্যান্ড বাই প্রোটেকশন, ওভারহিট প্রোটেকশন, সব প্রোটেকশনই এর মধ্যে আছে। তাও আপনারা পারলে স্পিকার প্রোটেকশন উইথ রিলে অ্যান্ড ডিলে ইউজ করলে খুবই ভালো হয়। এবারে আমি বলছি, এই যে রেজিস্ট্যান্স গুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কোনো রেজিস্ট্যান্স না, এগুলো কিন্তু সবই ফিউজ, সবই ফিউজ। বিদেশে এখন এগুলো চালু হয়ে গেছে, আমিও এখানে ব্যবহার করছি, এগুলো কিন্তু সবই ফিউজ। এই যে একটা, দুটো, তিনটে, আরো এদিকে আছে 4টে 5টা, এগুলো কিন্তু সবই ফিউজ। কারণ কি, আইসিটাকে প্রোটেক্ট করার জন্য। এইবার আর একটা কি করেছি, এইখান থেকে আমরা যদি 24/024 বা 20/020 ট্রান্সফর্মার এখানে ইউজ করি, তাহলে আমাদের কি হবে, বেস টেবিল যেটা ইউজ করব সেখানে নিশ্চয়ই ডুয়েল পাওয়ার সাপ্লাই বেস টেবিল ব্যবহার করব, ডুয়েল অপ্যাম দিয়ে, সরি, ডুয়েল অপ্যাম দিয়ে। সেক্ষেত্রে আমি কি করেছি, এখানে সেই স্টেপ ডাউন পাওয়ার সাপ্লাইটাকেও তৈরি করে রেখে দিয়েছি। এক্সট্রা কোনো 12/0 12 15/0 15 10/0 10 কোনো পাওয়ার সাপ্লাই দরকার হবে না। একটাই ঢুকবে এখানে পাওয়ার সাপ্লাই, 20/020 বা 24/024 এখানে ঢুকলো, ঢুকে এইখানে মেন আইসিতে চলে গেল। মেন আইসিতে 24/024 মানে আপনার ধরুন প্রায় 34-35 মতো হয়ে যাবে, মানে ডিসি হওয়ার পরে। তো প্লাস মাইনাস ডিসি চলে গেল, সেই প্লাস মাইনাস আবার এই রেজিস্ট্যান্স দিয়ে 3.3K হাফ ওয়াট, 3.3K হাফ ওয়াট উইথ তার সঙ্গে জেনার দিয়ে স্টেপ ডাউন স্টেবিলাইজড পাওয়ার সাপ্লাই করে সেখান থেকে কি করেছি, -12 ভোল্ট জিরো অর্থাৎ গ্রাউন্ড, +12 ভোল্ট ফর বেস টেবিল। আর 5 ভোল্ট দিয়ে আপনারা বিটি ব্যবহার করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার। লোকে খালি মানে বলে যে বিটির পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছি 5 ভোল্ট। আর বিটির পাওয়ার সাপ্লাইটা দেওয়া কোনো ব্যাপার নাকি? মেন হচ্ছে একই ভোল্ট থেকে ট্রান্সফর্মার ট্যাপিং না বার করে যাতে বেস টেবিলটাই দিই। এবার বিটি লাগাবেন না লাগাবেন সেটা আপনার ব্যাপার। এইবারে দেখতে পাচ্ছেন পিসিবির কোয়ালিটিও আলাদা হয়ে গেছে। আগে আমাদের এই ধরনের কোয়ালিটি ছিল, আর আগের কিটটা আমার হাতের কাছে নেই, নাহলে দেখাতে পারতাম। একদম ডেনন যেমন পিসিবি করে সেম কোয়ালিটির পিসিবি করা হয়েছে, ডেনন টাইপের পিসিবি, ফুল গ্লাস এফএক্সি FR4 পিসিবি। হিটসিংটা দেখতেই পাচ্ছেন জবরদস্ত। আর অল ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, ফিল্টার মেন ফিল্টার ক্যাপাসিটার, ডায়োড ইত্যাদি সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। এবারে আসছি সত্যিকারের এর সবচেয়ে এর মারাত্মক জায়গা, মানে সেন্সিটিভিটি জায়গা হচ্ছে, খুব সেন্সিবল জায়গা, যেটা কিনা হচ্ছে ট্রান্সফর্মার ইউজ করবেন আমার মতে। এটা সদ্য বানালাম, আমার এখন টেস্ট হয়নি। 20/020 না ব্যবহার করে আপনারা 22/022 বা 24/024 5 অ্যাম্পিয়ার আরো বড় মোটা হবে, এটা ঠিক হয়নি ট্রান্সফর্মারটা। এটা হচ্ছে ইআই কোরকে আমি রাখলাম এখানে বন্ধুরা। এবার দেখাচ্ছি একটা অত্যন্ত অসাধারণ কিনা আর আর কোর আপনারা তো ইআই দেখেছেন, টরডিয়াল অর্থাৎ গোল্ড ট্রান্সফর্মার দেখেছেন, আমার কাছে আছে, এই মুহূর্তে হাতের কাছে নেই বন্ধুরা, আমার বহু ভিডিওতে আছে, দেখেছেন আপনারা। কিন্তু এই ধরনের ট্রান্সফর্মার কে কে দেখেছেন আমাকে প্লিজ 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 কমেন্টসে জানাবেন। এবং এই ধরনের মানে এই ধরনের ট্রান্সফর্মার কোন সেটে সাধারণত ব্যবহার হয়, কোন সাউন্ড সিস্টেমে সাধারণত ব্যবহার হয়, প্লিজ 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 আপনারা কমেন্টস করে জানাবেন।
আমি তো বহু সিস্টেমে এই ট্রান্সফর্মার পাই। এবারে আমি কি করছি, এই ধরনেরই ট্রান্সফর্মার ইম্পোর্ট করছি, যেটা কিনা 24 0 24, আর একটা থাকবে এইখানে মেন এসি গেল 24 0 24, 5 থেকে 6 অ্যাম্পিয়ার, আর থাকবে একটা 10 0 10 যদি দরকার পড়ে ব্লুটুথের জন্য। কিন্তু 24 0 24 দিয়ে দিলে আমার এই বোর্ড থেকে পুরো তো কমপ্লিট আমি এখান থেকে পেয়ে যাচ্ছি অক্স পাওয়ার সাপ্লাইয়ের জন্য। ঠিক আছে বন্ধুরা, আজ আপাতত এইটুকুই থাক। রাত 8টা থেকে 9টার সময় সম্ভবত আপনারা ফোন করার, যদি আমার সঙ্গে দরকার হয় আমি ফোন ধরা খুবই চেষ্টা করব না, মানে ধরবই। আর এর আগে ফোন করলে বন্ধুরা দয়া করে করবেন না, কারণ এত সারাদিনে কাজে ব্যস্ত থাকি, কাজে ব্যস্ত থাকি, মানে ধরা আমার পক্ষে সম্ভব না। কাজ করব না ফোন ধরবো, সারাদিনে অন্তত অন্তত 100টার বেশি ফোন আসে, মেসেজ আসে, কোন মেসেজের উত্তর দেবো আর কোন ফোনের জবাব দেবো। সেই জন্যই আমি রাত 2টো 1টা সময় পর্যন্ত লোকে যখনই ভিডিও দেখছে ফোন করে দিচ্ছে। কি বলবো মানুষের মানসিকতা। প্লিজ আপনারা আমার সঙ্গে কথা বলতে চাইলে, অর্থাৎ দীপঙ্করের সঙ্গে কথা বলতে চাইলে রাত 8টা থেকে 9টা খুব চেষ্টা করব। আর নাহলে আপনারা হোয়াটসঅ্যাপ করুন। যারা হোয়াটসঅ্যাপ করেন আমি তো জানি যে আমি 100%ই তাদের উত্তর দেওয়ার দেই এবং চেষ্টাও করে থাকি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। এই মুহূর্তে আর কিছু মনে আসছে না, অনেক ভালো ভালো খুব সুন্দর সুন্দর আমার কাছে ভিডিও আসে। সারাদিনে আমি যা কাজ করি, সেই কাজের যদি আমি প্রত্যেক দিনের একটা করে ভিডিও দেখাতে পারতাম, আজকে যে আপনারা কতটা খুশি হতেন বা আমিও খুশি হতাম, কিন্তু সেটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না। প্রত্যেকটা সময় তাকে ভিডিও করা, সারাদিন সকাল 5টা থেকে কত সেট বেরোচ্ছে, কত নতুন হচ্ছে, কত পুরনো হচ্ছে, কত R&D হচ্ছে। যা গিয়ে আপনারা প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।